প্রকৌশল খাতের বৈষম্য দূর করার ৩ দফা দাবি আদায়ে টানা ৫ ঘন্টার আন্দোলনের পর শাহবাগ চত্বর ছেড়েছে প্রকৌশল বিশ্ববিদ্যালয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। আন্দোলনের সময় এই সড়ক বন্ধ হয়ে যায়, যানবাহন চলাচল, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়কে সাথে নিয়ে মাহতাব মিনহাজের প্রতিবেদন। প্রকৌশল খাতে দীর্ঘদিনের বৈষম্য আর সন্ত্রাস দূর করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় ৫ ঘন্টা ব্লকেট করে বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দশম গ্রেড সবার জন্য উন্মুক্ত করতে হবে, যেখানে ১০০% কোটা এখন আছে, আর বিএসসি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার পদবি লাগাতে পারবে। আমাদের যে ৩ দফা দাবি, ওই ৩ দফা দাবি পূরণ করে এটা এখন ১ দফা দাবি হয়ে গেছে। এতে সড়কে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল, দুর্ভোগে পড়েন যাত্রীরা। আন্দোলনকারীরা বলছে, সড়ক বন্ধ করে আন্দোলনের উদ্দেশ্য ছিল না তাদের, কিন্তু দীর্ঘদিন ধরে সরকারের কাছে দাবি জানানো হলেও কোনো গুরুত্ব না দেওয়ায় বাধ্য হয়েই এই ব্লকেট কর্মসূচি। দীর্ঘদিন প্রায় যুগ যুগ ধরে প্রকৌশলী সমাজের উপরে যে ভয়াবহ রকমের বৈষম্য চলছে, এই বৈষম্যের বিরুদ্ধে এটা আমাদের আওয়াজ। কিন্তু এতদিন পর্যন্ত আমরা শুধুমাত্র নন ভায়োলেন্ট উপায়ে আমরা এগোচ্ছিলাম, আমরা কখনো চাইনি জনভোগান্তি হোক। এ সময় ডিপ্লোমাদারীদের পক্ষ থেকে এক প্রকৌশলীকে হুমকির বিচারের দাবি জানায় তারা। একটা দেশে একটা প্রকৌশলীর উপরে যে এত বড় নিরাপত্তার হুমকি, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। ব্লকেট থেকে বুধবার সকাল 10টায় লং মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। আগামীকাল সকাল 10টায় শাহবাগে সন্ত্রাস এবং বৈষম্য রোধে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করছি। এদিকে পাল্টা কর্মসূচি হিসেবে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা অবরোধ করে ডিপ্লোমা প্রকৌশলীরা। মাহতাব মিনহাজ, ২১ টেলিভিশন, ঢাকা।